দর্শক, এই যাত্রার এখনো ভিড় দেখা যাচ্ছে না দিনাজপুর বাস টার্মিনালেও। এদিকে জ্বালানি তেলের সংকট দেখা যাওয়ায় পরিবহন চলাচলেও কিছুটা প্রভাব পড়েছে। শহরের বেশিরভাগ তেল পাম্প বন্ধ রয়েছে, আর যেগুলো খোলা আছে সেখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। বিস্তারিত জানাতে দিনাজপুর বাস টার্মিনাল থেকে সরাসরি এবার যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন সেন, আপনি জানাবেন আপনার সেখানে আসলে বাস টার্মিনালগুলোর এখন কি অবস্থা? শোনা যাচ্ছে তেলের আসলে যে ব্যবস্থা সেখানে কিছুটা চাপ রয়েছে তেল পেতে। সেই অবস্থাটাও একটু জানাবেন আমাদেরকে। কে সামনে রেখে বাস টার্মিনালে যে ধরনের ব্যস্ততা থাকার কথা সেই ধরনের ব্যস্ততা কিন্তু এখন পর্যন্ত এই দিনাজপুর বাস টার্মিনালে নেই। তার মূল কারণ হচ্ছে কয়েকদিন ধরে যে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, এই জ্বালানি সংকটের কারণে কিন্তু তারা যে নিয়মিত যে বাস টিপ সেটি কিন্তু তারা পাচ্ছেন না, এবং তারা বলছেন যে যাত্রীরা চিরচেনা যে সেই যাত্রী ঈদের সময় যে যাত্রী থাকার কথা সেই পরিমাণ কিন্তু যাত্রী তারা পাচ্ছেন না। ফলে যে পরিমাণ অপেক্ষায় তারা করতে হচ্ছে, সে পরিমাণ যারা আগে যে পরিমাণে টাকা ইনকাম করতো সেই পরিমাণে টাকা কিন্তু ইনকাম করতে পারছেন না। এক ধরনের জ্বালানি তেলের এক ধরনের সংখ্যা দেখা গেছে যে দিনাজপুর শহরে যেগুলো পাম্প রয়েছে, বিভিন্ন উপজেলায় যে পাম্পগুলো রয়েছে সেই তেল পাম্পগুলো কিন্তু বেশিরভাগ সময় দিনের বেলা বন্ধ থাকে, এবং খোলা থাকলেও সীমিত পরিমাণে যে তেলের যে রেশনিং কার্যক্রম সেটি উঠিয়ে দেওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত সেই রেশনিং কার্যক্রম দিনাজপুরের শহরের যে পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু রেশনিং কার্যক্রম চালু রয়েছে। ফলে বাস যারা মালিক পরিবহন শ্রমিক রয়েছেন বা পরিবহন মালিক সমিতির যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা যেটি বলছেন যে এক এক ফিলিং স্টেশনে 20 লিটার এবং পরবর্তী ফিলিং স্টেশনে 20 লিটার, এই যে তেলের জন্য অপেক্ষা, যে এক ধরনের যাত্রীদের ভোগান্তিও রয়েছে। ফলে এই যে দীর্ঘ লাইন ধরে তাদেরকে তেল নিতে হচ্ছে, ফলে যে তাদের যে কাঙ্ক্ষিত সেবা তারা যাত্রীদের সেটি পৌঁছে দিতে পারছেন না। ফলে তারাও একটু যাত্রীর যে টিপ এইটা ওঠানামা করছে, ফলে দীর্ঘ সময় লাগতেছে। এবং এই শুধু এটি, আমি যেই টার্মিনালে রয়েছি এটি আন্তঃজেলা টার্মিনাল। এখান থেকে বিভিন্ন জেলায় এবং বিভাগীয় শহরে বাস যোগাযোগ চলমান রয়েছে, এবং দিনাজপুর শহরের কালীতলা এলাকায় দূরপাল্লার বাস যেখান থেকে ছাড়ে এখন পর্যন্ত যাত্রীদের কোনো ধরনের চাপ কিন্তু দেখা যায়নি। ওসমা, দিনাজপুরের বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।